হয়েছে। বুঝতে পারা গেল মুরব্বীদের কথা শুনতে শুনতে যুবকদের মনের পরিবর্তন হয়। কোন একজন ব্যক্তি যদি খারাপ কথা বলে আর ওই লোকটার কাছেই যদি কোনো যুবক দৈনন্দিন জীবনে দুবার চারবার উঠা বসা করে, দেখবেন ওই খারাপ কথার প্রভাব তার অন্তরে পড়বে। ভালো কথা কেউ যদি গাহাগাহি করে ওই জায়গায় যদি আপনি বসেন, তো নিশ্চয় আপনার অন্তরে ভালো প্রভাব পড়বে। গরুর পায়খানাকে আমরা গোবর বলি। মা বোনদেরকে দেখতাম আগে পায়ে ঠেসে ঘুষি লাগাইতো, ঘুষি। ওইটাকে আপনারা বলেন বোধহয় ঘুঁটা, কি বলে? কেউ চিকটি বলে, কেউ ঘুঁটা বলে, কেউ ঘুষি বলে। যদি কেউ গোবর থাসে বা সানে আর ওই জায়গায় যদি আপনি বসেন, তাহলে কিসের গন্ধ পাবেন? গোবরে। কেউ যদি আতর বিক্রি করে, আপনি আতর না কিনলেও যদি তার পাঁজরে বসেন, তো কিসের গন্ধ পাবেন? আতরে। ভালো মানুষ যিনি হবেন, তিনার পাঁজরে যদি আপনি উঠা বসা করেন তো ভালো ঘ্রাণ পাবেন। খারাপ মানুষের কাছে যদি উঠা বসা অভ্যাস থাকে, তাহলে তার কাছ থেকে খারাপ শিক্ষা পাওয়া যাবে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন নবী মুস্তাফার বক্তব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে তিনার অন্তরের পরিবর্তন হলো। পরিবর্তন মানে চেঞ্জিং চলে এসেছে। আর হঠাৎ করে ভিতরে থাকা কোনো একজন সাহাবী হযরতে মুসআব বিন উমাইর দাঁড়িয়ে থাকা দেখে নিয়েছে। আর দেখে নেওয়ার জন্য তাদের মনে সন্দেহ জন্মে গেল যে তুমি গোয়েন্দা হিসাবে আমাদের তথ্য জানতে এসছো, যে মক্কার কাফিরদেরকে বলবে। হযরতে মুসআব বিন উমাইর বলেন, না, আমি কাউকে বলি না। যেটা শুনি আমার অন্তরে সীমাবদ্ধ রাখি, আজ পর্যন্ত কাউকে বলিনি। আর দৃঢ় বিশ্বাস যে আমি কাউকে বলবো না। ভিতরে থাকা সাহাবী রাসূলগণ যখন দেখলেন এর নিয়ত ভালো, তখন তিনারাই মত পোষণ করার পূর্বে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বক্তব্য শুনে, নাম হলো মুসআব বিন উমাইর। আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে ভিতরে প্রবেশ করতে বলবো, ভিতরে আসার জন্য আদেশ করব। আমার নবী আকা মুস্তাফা বলেন, যাও তাহাকে বলো ভিতরে চলে আসবে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিওয়াকার, মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হযরতে মুসআব বিন উমাইর ভিতরে প্রবেশ করার অনুমতি পেয়ে গেলেন। ভিতরে প্রবেশ করার অনুমতি হইল। নবী বললেন, বসো। তোমার উদ্দেশ্য কি বলো? তিনি বলছেন, আপনার কথা শুনতে আমাকে ভালো লাগে তাই শুনি। উদ্দেশ্য তেমন খারাপ কিছু নেই। আপনার ব্যাপারে কাউকে সুপরামর্শ না দিয়ে খারাপ মশওয়ারা দেব, এরকম নিয়ত আমার নেই। আপনার বদনাম আমি কোনো জায়গায় করি না। কেউ যদি কোনো জায়গায় আপনার বদনাম করে তো আমি ওই জায়গায় থাকি না। আপনি যখনই এদেরকে শিক্ষা প্রদান করেন তখন আমি সমস্ত কাজকর্মকে বর্জন করে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। প্রায় আসি, প্রতিদিন আসতে না পারলেও আমি মাঝে মধ্যে এসে আপনার বক্তব্য শুনি। আপনি যদি ভিতরে প্রবেশ করার অনুমতি না দিতেন তো ভিতরে ঢুকতাম না। এখনো যদি বেরিয়ে যেতে
যেতে বলেন আমি বেরিয়ে চলে যাব, ভিতরে বসবো না। আমার নবী বলেন যখন ভিতরে ঢুকেই গিয়েছ তখন আর বাহির হতে দিব না। ভিতরে যখন ঢুকে গিয়েছ তখন আর বাহির হতে দিব না। তার মানে দাঁড়া নবীর বক্তব্য দাঁড়িয়ে শোনার প্রভাব ছিল আলাদা। মজলিসে বসে বসে যখন তিনি শুনতে লাগলেন সেই বক্তব্যের প্রভাব পড়ল তার অন্তরে আলাদা। বাহির থেকে শোনা আর বক্তার সম্মুখে বসে শোনা দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? দুদিন জালসা আমাদের কটা ভাই শুনলো চায়ের দোকানে বসে, আজকে এসছে ফিল্ডে বসে শুনতে। তো আজকার প্রভাব আলাদা হবে আর গত দুদিনের প্রভাব আলাদা ছিল। আজ কাছে এসছে বলেই প্রথমে একটু খিচুড়ি খাওয়ার সুযোগ পেয়েছে, আর গত দুদিন আসেনি বলে কিছুই পাইনি, প্রভাবটাই আলাদা। মুআজ্জাজ সামাইনা হাজরাত, এই মুসাব বিন উমাইরের মা যেহেতু তার আব্বা জগতে বেঁচে নাই, মক্কার কিছু লোকেরা এক কান শুনতে শুনতে তার মায়ের কাছে খবর দিয়েছে, জননী আপনি কি খবর জানেন না? আপনি কি রেকর্ড জানেন না? আপনি কি বেটাকে জিজ্ঞাসা করেন না? মুসাব বিন উমাইরের মা বলছে, কি বিষয়ে বলতে চাইছো ভেঙে বলো। বলে ভালোভাবে গাঢ়ভাবে জিজ্ঞাসা করবেন। আমাদের সন্দেহ হচ্ছে আপনার বেটার ওপরে, মনে হয় ভিতর ভিতর কলেমা পড়ে আপনার বেটা মুসলমান হয়ে গিয়েছে। আমাদের সন্দেহ হচ্ছে। সন্দেহ কেন? ওই বাড়ি থেকে যাওয়া আসা করছে, দেখেন তাদের সন্দেহটা কিন্তু খারাপ নয়। আপনি যদি দিনে একবার প্রতিদিন একবার করে কোনো মদের ভাট্টিতে যান, আর যদি এক ঢোকো মদ পান না করেন, তবুও মানুষ যারা দেখবে তারা কিন্তু সন্দেহের চোখে দেখবে যে প্রতিদিন যাই তার মানে নিশ্চয়ই খায়। আচ্ছা, মদ্যপান করা মানে মদ খাওয়া, এটা শরীরের পক্ষে বোধহয় খুব উপকার হয় নাকি? কেমন লাগে? উপকার হয় না? হয় না? উপকার হয় না? আপনারা কেউ খাননি নাকি? কে কে খেয়েছেন হাত তোলেন তো। তার মানে কেউ খান, ছোটবেলায় খেয়েছেন বোধহয় কেউ। সুবহানাল্লাহ। ছোটবেলায় হোক আর জওয়ানি কালে হোক আর মুরব্বি বয়সে হোক, আল্লাহ রাব্বে কায়নাত বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, হে মুস্তাফা, দুনিয়ার লোকেরা যতই বলুক না কেন, কেউ কেউ বলছে এক বোতল খাওয়ার পর ব্রেনটা ফ্রি হয় আর নিজেকে একদম বাদশা মনে হয়, মনে হয় তখন যেন পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। আর একটু না খেলে মনটা ফ্রি হয় না। প্রয়োজন আছে, এটাও ব্যক্তিগত মত পোষণ করে। কিন্তু আল্লাহ রাব্বে কায়নাত বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর। দুনিয়ার বৈজ্ঞানিকরা, দুনিয়ার সিস্টার মাস্টার ডাক্তাররা যে যাই বলুক না কেন, আপনি যেহেতু সমগ্র জগতের শিক্ষক, আপনি সবাইকে জানিয়ে দেন যে ক্ষণিকের জন্য তোমরা ব্রেন ফ্রি হয়তো ভাবছো, চিন্তা দূর হয়ে যাবে ভাবছো, তোমাকে বাদশা বলে মনে হবে ভাবছো, কিন্তু আল্লাহর বাণী হলো, আল্লাহ রাব্বে কায়নাতের ফরমান হলো, আল্লাহর নির্দেশ হলো, আল্লাহর বক্তব্য হলো যে ওই মধ্য
পান করাতে বড় গুনাহ, জুয়া খেলাতে বড় গুনাহ। যাতে ক্ষতি আছে আল্লাহ বলে দিয়েছে, তাতে লাভ আছে। পৃথিবীর যদি সব লোকেও বলে তবুও মানা চলবে না, মানা যাবে না। মুসাব বিন উমাইরের মায়ের কাছে বক্তব্য তিনারা দিলেন, মনে হয় আপনার বেটা ভিতর ভিতর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ের ব্রেনে ধাক্কা লাগলো, আমার জওয়ান বেটা, একটাই বেটা, বিয়ে শাদী দিইনি, তার বাপ জগতে নাই, প্রচুর জমি জায়গার মালিক আমি। এমন এমন জামা পরিধান করে যেই জামা মক্কার লোকেরা চোখে দেখতে পায় না, এমন আতর ব্যবহার করে যেটা তাহারা কিনতে হয়ে গেছে। এই দেখানো হয়ে গেল, একটু লাইন চ্যুত হলো, সে তো পরিবেশটাকে তৈরি করার জন্য আরো একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বলছে, ঠিক আছে তোমরা বললে, আজকে রাত্রিতে আমার বেটা আসুক, আমি তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করব। লোকের কথা শুনে বেটার প্রতি সন্দেহ করব না, লোকের কথা শুনে আমি বেটাকে মারা ধরা করব না, যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করে তার মনের কথাটা না শুনব ততক্ষণ পর্যন্ত আমি কোনো স্টেপ নেব না। রাত্রি কালে বেটা উমাইর বাড়ি ঢুকলো, মা জিজ্ঞাসা করে, বেটা মুসাব বিন উমাইর, আমি তোমার জননী, আমি তোমার গর্ভধারিণী, আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, আমি তোমাকে দুগ্ধ পান করিয়েছি, আমি তোমার লালন পালন করেছি, আমি তোমার জামা কাপড়ে সুবন্দোবস্ত করেছি, তোমার আব্বার মৃত্যুর পরে আমি তোমাকে কাজকর্ম করতে দিইনি, কোনদিন তোমাকে মারা ধরা করিনি। যত রকমের মনের কথা তুমি তো আমার কাছেই বলো, যত রকমের দুর্দশার কথা আমি তোমার নিকটে বলি। তবে আজকে একটি কথা জিজ্ঞাসা করব, খবরদার সত্য ছাড়া মিথ্যা বলিও না। হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জননী, হয়তো আগে আমি মিথ্যা বলতাম, কিন্তু আজ বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো আমি আগে মিথ্যা বলতাম, কিন্তু আজ বলবো না। তার কারণ মিথ্যা বললে ক্ষতি কত এটা আমার জানা ছিল না। এখন বর্তমানে সত্যের গুণ কত আমি জানি, মিথ্যার অপকারিতা সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করো কি করবে, আমি সত্য ছাড়া মিথ্যা বলবো না। মা জিজ্ঞাসা করল, পাড়ার লোকেরা এসে এসে আমাকে খবর দেয়, ওই খবর শুনে শুনে কানকে ভারী করিনি, তাই তোমাকে জিজ্ঞাসা করছি, এক বাক্যে উত্তর দাও, হ্যাঁ অথবা না। তুমি কি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রচার করা কলেমা পাঠ করে মুসলমান হয়েছ? তুমি কি আরকামের বাড়িতে গিয়ে মুহাম্মাদের বক্তব্য শোনো? তুমি কি ওদের ধর্মকে পছন্দ করো?
তুমি কি মোহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো? হযরতে মুসআব বিন উমাইর বলেন, জননী গো, আপনি যেটা শুনেছেন সেটা সত্যই শুনেছেন। আমি তাহাকে নবী বলে মেনে নিয়েছি। আমি ইসলাম ধর্মকে পছন্দ করেছি। এক কথায় কলেমা পড়ে রাতের অন্ধকারে নয়, একেবারে সজ্ঞানে নিজের ইচ্ছাতে, কাউরির আপত্তিতে নয়, কাউরির চাপে পড়ে নয়, কাউরির ভয় পেয়ে নয়, আমি ভালো বুঝেছি বলেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছি। আচ্ছা, মায়ের কাছে বেটা বলছে আমি মুসলমান হয়েছি, মায়ের কত রাগ উঠবে, তার কারণ মা যেহেতু ওই ধর্মে, অন্য জাতে, আর এত সাই সম্পত্তি, এত জমি জায়গা, সব জমি জায়গার মালিক হবে তার বেটা। এই কারণে মা বুঝাতে লাগলো যে তুমি ভুল করেছো। বেটা প্রতি উত্তরে বলছে যে না মা, আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকে যেটা আমি করেছি সেটা ঠিক করেছি। তো মা হিসাবে বেটাকে চড় থাপ্পড় কিল দিয়ে মারতে লাগলেন। হযরতে মুসআব বিন উমাইর নীরবে দাঁড়িয়ে আছেন। ধ্যান দিয়ে শুনেন, কোনদিন যদি কোনো ছেলেকে কাউরির মা মারে, তাহলে বেটার উচিত হবে নীরবে সহ্য করা। বাপ যদি মারে, কোনো প্রতিবাদ না করা। একটাই জিনিস মনের মধ্যে নিয়ে আসবেন, আমার মা মারছে তার মানে নিশ্চয়ই কোনো অন্যায় করেছি, আমার বাপ আমাকে মারছে তার মানে নিশ্চয়ই কোনো ভুল করেছি। যদি ভুল না করতাম তাহলে আমার বাপ মারতো না, যদি অন্যায় না করতাম তাহলে আমার মা মারতো না। মা যদি আপনাকে শাসন করে, প্রতিবাদ করার অধিকার কোনো বেটার নাই। বাপ যদি আপনাকে মারে, বাপের হাতের লাঠিকে ধরে নেওয়ার অধিকার কোনো বেটার নাই। আরো একটি মশলা বলে দিচ্ছি, বাপ হয়তো আমার মায়ের উপরে রাগান্বিত হয়ে আমার চোখের সামনে বাপ মাকে মারছে, আমি জোয়ান বেটা, আমার কর্তব্য কি, আমার দায়িত্বটা কি? অনেক সময় সমাজে দেখতে পাওয়া যায় যে মায়ের পক্ষ অবলম্বন করে কোনো বেটা ওর বাপকে মেরে দেয়। আবার কোন সমাজে দেখা যায় যে বাপের পক্ষ অবলম্বন করে মায়ের চুলকে ধরে বাড়ি থেকে বাহির করে দেয়। আপনি সাবালক বেটা, আপনি জোয়ান বেটা, এটা বাপ আর এটা মা, দুটোই আপনার আপন। এটাও পর নয়, এটাও পর নয়। দুইজনে যদি ঝগড়া লাগে, দুইজনে যদি বাগবিবাদ সৃষ্টি হয়, বাপ যদি আমার মাকে মারে, তাহলে আমার করণীয় কর্তব্য একটা, সেই কর্তব্যটা হচ্ছে মিডিলে প্রবেশ করে দুইজনকে আলাদা করে দেওয়া। বাপকেও বকা যাবে না, মাকেও শাসন করা যাবে না। মায়ের পক্ষ অবলম্বন করে বাপের গায়ে হাত তোলা যাবে না, অথবা বাপের পক্ষ অবলম্বন করে মাকে ধাক্কা মেরে ফেলা যাবে না। কেন? স্ত্রীকে স্বামী হয়ে শাসন করছে, এটা ওর দায়িত্ব, এটা ওর অধিকার, সে নিজের অধিকার বলে কাজ করছে। এখানে বেটা হয়ে তোমার নেতৃত্ব দেওয়া চলবে না। এটা যে বেটার দায়িত্ব, নেতৃত্ব দেওয়া যাবে না, দুটোই তোমার। সেহেতু না তুমি ওর পক্ষ অবলম্বন করবে, না এর পক্ষ অবলম্বন করবে, কাউরির নয়। পারলে মিডিলে প্রবেশ করে তাদের ঝগড়াটাকে থামিয়ে দাও, ঝামেলাটাকে মিটিয়ে দাও, এটাই দায়িত্ব। আর বাপ যদি বেটাকে মারে, তাহলে বেটার উচিত নীরবে সহ্য করা। মা যদি বেটা বা বিটিকে বকে, বেটা বিটির উচিত নীরবে মেনে নেওয়া, মাথা নত করে একটাও উত্তর না দেওয়া। কোনো উত্তর দেওয়ার অধিকার বেটার নেই, বিটিরও নেই। এটা আমার নবীর কাছ থেকে শিক্ষা পাওয়া গিয়েছে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। মা তার বেটার অপরাধটা কি? অপরাধ হলো কলেমা পড়ে মুসলমান হওয়া। আচ্ছা বলেন, মুসআব বিন উমাইর কি প্রকৃতপক্ষে কোরআন হাদিস মোতাবেক কি অন্যায় করেছে?
জোরে বলেন, অন্যায় করেছে, কিন্তু তার মায়ের ব্রেন মোতাবিক, মায়ের জেহান মোতাবিক অন্যায়, যদিও আসলে অন্যায় নয়, কিন্তু মায়ের যে ব্রেন, মায়ের যে বুদ্ধি, মায়ের যে শিক্ষা, সেই শিক্ষা অনুপাতে অন্যায়, আর এটাকে অন্যায় ভেবেই তার মা মারছে। হযরতে মুসআব বিন উমাইর বুঝতে পারছেন আমার মা আমাকে অন্যায় ভাবে মারছে, মারাটা উচিত হয় না, তারপরেও তিনি নীরবে দাঁড়িয়ে আছেন। মা মারছেন তো একটাও মুখে কথা নেই, একটাও প্রতি উত্তর নেই। কেন মারছো, কিসের জন্য মারবা, কোন রকমের ভূমিকা তিনার নেই, নীরবে মেনে নিচ্ছেন। একজন সাহাবীয়ে রাসূল নীরবে দাঁড়িয়ে তার মায়ের বকুনি খাচ্ছেন, মায়ের পিটুনি খাচ্ছেন, প্রতিবাদ করেন না। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে যে মা যদি কোনো বেটাকে মারে তাহলে সেই বেটার প্রতিবাদ করা চলবে না, প্রতিবাদ হয় না। এই কিল মারা, চর মারার যে আওয়াজ, আর আগে থেকে টিয়ালি নিয়েই ছিল দুশমনের দলেরা, কাফির সম্প্রদায়েরা, যে মুসআব বিন উমাইরের মাকে আমরা তাতিয়ে দিয়েছি, ওকে গরম করে দিয়েছি, ওকে রাগিয়ে দিয়েছি, আজকে নিশ্চয় ওর বাড়িতে একটা কারফুজারি হবেই, মারদাঙ্গা হবেই, মাতে বেটাতে ঝগড়া হবেই। টিয়ালি নিয়েছিল। মুসআব বিন উমাইরকে যখন তার মা মারতে শুরু করলো, তখন এই মুসআব বিন উমাইরের একটা চাচা তার মায়ের পক্ষ অবলম্বন করে ভিতরে প্রবেশ করে হযরতে মুসআব বিন উমাইরের মা মারতে মারতে যখন হেফসে গেল, তখন নিজের বেটাকে আর ওই দেওরের দিকে ঠেলে দিল, তুমি মারো। যেমনই চাচা হাত তুলেছে মারার জন্য, তখন কিন্তু মুসআব বিন উমাইর লাঠি ধরে নিয়েছে। ধ্যান দেন, লাঠি ধরে নিয়েছে। দাঁড়ান, আমার মায়ের সন্তান আমি, মায়ের গর্ভে আমি বিরাজ করেছি, মায়ের দুগ্ধ পান করেছি, আমাকে মা মারছিল, কোনো প্রতিবাদ করিনি, কোনো আমি দ্বিমত পোষণ করিনি, আমি মতবিরোধ তৈরি করিনি, তবে আপনার মারার অধিকার কোনো দিক থেকেই নেই। আপনি যদি আমার গায়ে লাঠির আঘাত করেন তাহলে কিন্তু এটা জেনে রাখবেন যে আমি মুসআব বিন উমাইর বলছি, আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। এই ভাতিজা হয়ে যখন চাচাকে মোটা ভাষায় কথা বললেন, তখন কিন্তু চাচার মনে বা জানে ভয় ঢুকলো। আর মুসআব বিন উমাইরের মাও জানতো যে আমার বেটা এত জিদাইলা, যেটা মুখে বলবে ও কাজে করেও দেখাবে। তার জন্য রেগে মুসআব বিন উমাইরের চাচাকে বলছে, ছেড়ে দেন, মারতে হবে না, ওর ব্রেন বুদ্ধি এখন আলাদা হয়ে গিয়েছে, আপনাকে শাসন করতে হবে না, যা শাসন করার আমি করেছি। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পর তার মা এবার ঠান্ডা মাথায় বুঝিয়ে বলছেন, বেটা শোন, আমি হয়তো তোকে মারলাম তাই বলে তুই আমার দুশমন নয়, তুই আমার শত্রু নয়, আমি তোর শত্রু নই, তুই হচ্ছে আমার সন্তান, আমি হলাম তোর মা। তবে ক্ষণিকের জন্য যদিও আমি তোর শরীরে করাঘাত করলাম, আমি হাত তুললাম, কিন্তু এর জন্য কোনো দুঃখ করিস না, মনের দিক থেকে ব্যথা পাস না। তবে যে কথাটা বলছি আমি শোন, যে কলেমা পড়ে মুসলমান হয়েছি এটা তোর করা উচিত হয়নি, যেই কলেমা পড়ে মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছি এটা তোর মোটেই ভালো কাজ হয়নি। তাই আমি মা হয়ে তোকে আবেদন করছি, ওই কলেমাকে ভুলে যা, মুহাম্মদকে বর্জন কর, যে ধর্মের প্রতি অটল ছিলি সেই ধর্মটাকে একড়ে ধর, আমাদের বাপদাদার ধর্মকে মনের দিক থেকে মেনে নে, মুহাম্মদের প্রচার করা কলেমাকে মন থেকে মুছে ফেলে দে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আমি এর পূর্বে যত রকমের কথা বলেছ আমি সব মাথা পেতে মেনে নিয়েছি, তবে ক্ষমা করিও, মাফ করিও,
আমি তোমার এই কথাটাকে মেনে নিতে পারলাম না, এটা আমার পক্ষে মানা সম্ভব হলো না। কোনটা মানা সম্ভব হলো না? যে মোহাম্মদকে নবী বলে মানব না, এটা আমার দ্বারা হবে না। কলেমা ছেড়ে আমি মুসলমান থাকবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। মায়ের রাগ উঠে গেল। মা লেগে গিয়ে এবার টেম্পটেড হয়ে বলছেন, শোনো, যদি বাস্তবে আমার কথার উপরে আমল না করো তাহলে আমিও হলাম এক বাপের বেটি, তোমাকে আমি বাড়িতে থাকতে দিব না। জীবনী শুনে, একজন সাহাবীর জীবনী, মুসাব বিন উমাইর। তোমাকে আমি বাড়িতে থাকতে দিব না। হযরতে মুসাব বিন উমাইর বললেন, মাগো, এটা আমি অন্তর থেকে মেনে নিলাম, আমার কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই, এখনই বেরিয়ে চললাম। মানে এই ভয়টা দেখাচ্ছিলেন তিনি বেটাকে, যে বাড়ি থেকে বার করে দিব বললে মনে হয় ভুল স্বীকার করবে, দিয়ে আবার সেই আগেকার পথেই ফিরে আসবে। কিন্তু তাতেও তিনি ভয় পাননি, ভীত হননি। মায়ের মুখ থেকে শোনা মাত্রই তিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আর আসলে আমাকে দেখতে পাই না, তার জন্য চিৎকার বন্ধ হয় না। ধ্যান দেন, অধিকার কর্ণপাত করতে হবে না, এদিকে কর্ণপাত করে। ভেবেছিলেন তিনি যে আমার বেটাকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে বলবো, তাহলে আমার কাছে নথি স্বীকার করবে, ভুল মেনে নেবে, ভুল স্বীকার করবে। তার কারণ প্রচুর জমি জায়গা, একটা লোভ থাকা উচিত। কিন্তু সব লোভকে বর্জন করে হযরতে মুসাব বিন উমাইর স্বেচ্ছায় মায়ের মুখের কথা শোনা মাত্রই তিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। মা ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেবে বাড়ি ছেড়ে চলে যাওয়া। সত্যি তো চিৎকার করছে। এই বড় মহিলাদেরকে এখানে বসিয়ে দেন, 4-5টা তালাব। যখন তিনি বেরিয়ে চলে যাচ্ছেন, তখন মা বোঝায়, মুসাব, কোথায় যাচ্ছ তুমি? বেটা বলছে, মা, তোমারই তো মুখ থেকে বেরোলো বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আর কেন বাধা দিচ্ছ? মা তখন আরো রাগান্বিত হয়ে বেটার উপরে দুঃখ করে, আফসোস করে বেটা মুসাবকে বলছে, যখন তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, তো আরো একটা কথা শোনো, তোমার দেহে যে বস্ত্র আছে সেই বস্ত্রটা আমারই দেওয়া, ওই বস্ত্র খুলে দাও। বাড়ি ছেড়ে চলে গেলে শুধু হবে না, জামা কাপড়ও খুলে দাও। হযরতে মুসাব বিন জামা খুলে দিলেন, যে লুঙ্গি পরিধান করেছিলেন সেটাকেও বর্জন করে দিলেন। তবে মায়ের কাছে কেঁদে কেঁদে আবেদন করলেন, জননী, জামা খুলে দিলাম, লুঙ্গি খুলে দিলাম, একটাও বস্ত্র তোমার নিলাম না, তবে এতটুকু অনুরোধ করছি, একজন মানুষ হিসাবে কমপক্ষে আমার দেহটা ঢাকার জন্য একটা চাদর দাও। একটা চাদর তলব করলেন শুধুমাত্র গা গতরকে ঢাকার জন্য। হযরতে মুসাব বিন উমাইরের মা একটি চাদর পাক মেরে ছুঁড়ে দিলেন। চাদরটা তিনি হাতে দিয়ে গায়ে পরিধান করলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন একজন কোন এক জায়গায় কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, আর ওই রাস্তা দিয়েই হযরতে মুসাব বিন উমাইর হেঁটে যাচ্ছেন।
নবী মুস্তাফার নজর পড়ল মুসআবের দিকে। নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, হে সাহাবারা দেখো, একবার মুসআবের দেহের দিকে তাকাও। যে মুসআবের দেহে জামা থাকতো মক্কা নগরীর মধ্যে 1 নম্বর, পায়ে জুতো থাকতো 1 নম্বর, আতর ব্যবহার করতো দামি নামি ভালো কোম্পানির। কিন্তু আজকে আল্লাহকে ভয় করে নবীর মহব্বতে পড়ে ইসলাম ধর্মটাকে ভালোবেসে ইসলামিক কলেমা পাঠ করে মুসলমান হওয়ার জন্য পিতৃপুরুষের জমি জায়গা ত্যাগ করে বাড়ি ঘরকে বর্জন করে মা পর্যন্ত ছেড়ে দিয়ে জামা কাপড়কে খুলে দিয়ে একটা ফকিরি পোশাক অবলম্বন করে ফকিরি লেবাস পরিধান করে আমাদের সম্মুখে এর চাইতে বড় ত্যাগ কি হতে পারে? শান্ত ত্যাগ তো একেই বলে নবীর জন্য কোরবানি হওয়া, নবীর জন্য জান দিয়ে দেওয়া, নবীর জন্য ধন লুটিয়ে দেওয়া, নবী মুস্তাফার জন্য বাড়ি ঘরকে ছেড়ে দেওয়া, নবী মুস্তাফার জন্য সংসারকে বর্জন করা। বড় ইতিহাস তৈরি করলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব বিন উমাইরকে আমার নবী বললেন, এই জায়গায় বসো। সমস্ত সাহাবায়ে কেরামগণ আফসোস করছেন তার দৃশ্যটা দেখে, কিন্তু ভালোভাবে আরো একটু ইতিহাস এনার শুনে নেন। মক্কাতেই নবী ছিলেন, মক্কাতেই নবী ছিলেন, কিন্তু মদিনা থেকে এসে এসে বেশ কিছু লোক মুসলমান হয়েছে, মুসলমান হয়ে মদিনায় চলে গেছে। ওই মদিনায় থাকা মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওই মদিনায় থাকা লোকেদেরকে ইসলামের তাবলীগ করার জন্য, মদিনার বাসিন্দাদের নিকটে কলেমার প্রচার করার জন্য একজন মুআল্লিমের দরকার, একজন শিক্ষকের প্রয়োজন, একজন মাস্টারের দরকার। এই কারণেই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে মুসআব বিন উমাইরকে আমার নবী নির্বাচন করলেন, নবী আমার বাছাই করলেন, নবী আমার সিলেক্ট করে নিলেন। মুসআব বিন উমাইরকে বললেন, শোনো, তুমি যেহেতু ঘর বাড়ি ছেড়ে দিয়েছো, মা সংসার বর্জন করেছো, তোমাকে আজকে আমি দায়িত্ব সর্বপ্রথম অর্পণ করলাম ইসলামের শিক্ষক সেজে, ইসলামের মাস্টার সেজে, ধর্মের গুরু সেজে, কোরআন এবং হাদিসের একজন মুআল্লিম সেজে তুমি মদিনায় চলে যাও। মদিনায় যারা মুসলমান হয়েছে তাদেরকে শিক্ষা দাও, আর যারা মুসলমান হয়নি তাদের মাঝে কলেমার দাওয়াত দাও, কলেমার দাওয়াত দাও, যাও তুমি চলে যাও। মদিনায় পাঠালেন নবী মাস্টার করে কাকে? হযরতে মুসআব বিন উমাইরকে প্রথম। উনি মদিনায় গেলেন, মাত্র একটা বছরের ক্যাম্পিং এ, একটা বছরের পরিশ্রমে, একটা বছরের প্রচারে যে কয়েকজন মুসলমান ছিল, তাহা ছাড়া আরো ৭৭ জন ব্যক্তিকে তিনি তিনার নেতৃত্বে মুসলমান বানিয়েছেন। আর ওই ৭০ জন সাহাবী নতুন নব মুসলিম, তাদেরকে মদিনা থেকে সঙ্গে করে নিয়ে মক্কাতুল মুকাররমায় এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া বিউম্মি, আমার পিতা ও মাতার জান আপনার পদতলে কুরবান হুজুর। এই দেখেন, এই লোকগুলো আমার নেতৃত্বে মুসলমান হওয়া, এদেরকে কলেমা পড়িয়েছি, মুসলমান বানিয়েছি। আপনি কেমন লোক, আপনি কোন জিনিস, এটা তাদেরকে বুঝিয়েছি। ইসলাম কাহাকে বলে এই শিক্ষাটা তাদেরকে দিয়েছি। এরা কলেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব বিন উমাইরকে শাবাশী জানালেন, ধন্যবাদ জানালেন, আর পরবর্তীতে বললেন যে
যে তুমি আর মদিনায় যেও না, এবারে হাবশ দেশে যাও। হাবশ দেশে তিনি হিজরত করলেন। এইভাবে তেনার জীবিকা নির্বাহ হয়। মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নাই, জমি জায়গার দিকে কোনো ধ্যান নাই। বস্ত্র বর্জন করে চলে এসেছে, অর্থের লোভকে ত্যাগ করে নবীর মহব্বতে উৎসর্গ হয়েছে। এখন যদি বলেন রাত দিন 24 ঘন্টা নবী মুস্তাফার প্রেম ছাড়া মুসাব বিন উমাইর অন্য আর কিছু বুঝেন না। ওই মুসাব বিন উমাইর বদরের প্রান্তে ধ্যান দেন, বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে তিনি গিয়েছিলেন। বদরের যুদ্ধের পর আরো একটি যুদ্ধ হয়েছিল রিসেন্ট, 1 বছরের মাথায়। সেই যুদ্ধটির নাম ছিল উহুদের যুদ্ধ। মুসাব বিন উমাইর কেমন জানেন? মাঝে মধ্যে বাসে আপনি চাপবেন কিংবা ট্রেনে চাপবেন, হঠাৎ করে একটা মেয়েকে দেখবেন, যে মেয়েটাকে আপনি আদৌ চিনেন না, জানেন না, কিন্তু তার চেহারার কায়া কাটিং দেখে, রূপ লাবণ্য দেখে সদ্য মনে হবে যে আপনার মেতর বিটির মতোই লাগছে। কোন একটা ছেলেকে দেখবেন তো আপনার পোতার মতোই চেহারা। এরকম অনেক সময় অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। হযরতে মুসআব বিন উমাইরের বাহ্যিক চেহারাটা নাক নকশা কায়া কাটিং এর দিক থেকে মোটামুটি দেখতে প্রায় আমার নবী মুস্তাফার মতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। উহুদের প্রান্তে ইসলামের ঝান্ডা হাতে ধারণ করে দলনেতা হিসাবে যাবে কে, তার জন্য নবী যেই ব্যক্তিকে চয়ন করলেন তিনারও নাম হলো হযরতে মুসআব বিন উমাইর। নবী বললেন উহুদের প্রান্তে যাও। সাহাবায়ে কেরামগণকে নবী বলেছিলেন যে তোমরা এই উহুদ পাহাড়ের নিচে যে রাস্তা, এই রাস্তাটা মোটেই ছাড়িও না, খবরদার এটা ছাড়িও না, খবরদার এটা ছাড়িও না। কিন্তু সাহাবায়ে কেরামগণ সেই পথটাকে ছেড়ে দেওয়ার কারণে, মানে ওনারা বুঝে নিয়েছিলেন যে আমরা জয় লাভ করেছি, আমরা জিতে গিয়েছি, সেহেতু আর টেনশন নাই, আর চিন্তা নাই। ওই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য কাফিরেরা আবার যেন আক্রমণ করলো মুসলমানদের উপরে। হযরতে মুসআব বিন উমাইরের হাতে তরবারি। কোন একজন বেদিন কাফির পিছন দিক থেকে এসে এই হানার উপরে তরবারির আঘাত করেছিল। হানাটা খসে মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু তরবারিটা তিনি বাম হাতে ধরেছিলেন। এখনো তিনি পিছপা হননি, পিছন দিকে তাকিয়ে দেখেননি, কাফিরদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। নবী মুস্তাফা সেই মুহূর্তে ফিল্ডে নেই, একটু অন্য জায়গায় আছেন। ডান হাতখানা যখন কেটে মাটিতে পড়ল, হযরতে মুসআব বিন উমাইর তরবারি বাম হাতে, ঝান্ডা, ইসলামের ঝান্ডাটা বাম হাতে ধরলেন। দ্বিতীয় ওয়ার লাগিয়ে যখন বাম হাতখানাও কেটে মাটিতে পড়ল, এই হযরতে মুসআব বিন উমাইর নিজের জানের পরোয়া করেননি। ইসলামের পতাকাকে মাটিতে যেন পড়তে না হয়, মাটিতে পড়তে দিব না বলে তিনি সুবহানাল্লাহ এই দেহটাকে একটু সংকুচিত করে সিনার সঙ্গে তরবারি নয়, ইসলামের ঝান্ডাকে শক্ত করে মজবুত করে ধরেছিলেন। পরবর্তীতে কোন একজন কাফিরের তরবারি বা বুজালি ওনার সিনাতে বিদ্ধ হলো, তখন তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, নিঃশ্বাস ত্যাগ করেছেন, ইন্তেকাল করেছেন উহুদের প্রান্তে। ধর বিভিন্ন রকম ভাবে পড়ে আছে। এই কাফির যারা মেরেছিল মুসআব বিন উমাইরকে, তারা একটু আফওয়া উড়িয়ে দিল যে আমরা মুহাম্মদকে মেরে দিয়েছি। বুঝতে পারলেন না কেন বললো? যেহেতু মুসআব বিন উমাইরকে বাহ্যিকে দেখতে নবী মুহাম্মাদের মতোই লাগতো, তো মুসআব বিন উমাইরকে মেরেছে, কিন্তু হাওয়া উড়িয়ে দিল যে মুহাম্মদকে মেরে দিয়েছি। আর চিন্তা নাই, আর টেনশন নাই, মুহাম্মদকে মেরে দিয়েছি, মুহাম্মদকে মেরে দিয়েছি। এই হাওয়া যখন উড়লো, তখন সাহাবায়ে কেরামরা 3 ভাগে বিভক্ত হলেন। এক ভাগ সাহাবী ময়দান ছেড়ে বাড়ি চলে গেলেন,
কি করব, আর আমাদের নবী যখন নাই তখন আর কি করব। আরেক দল সাহাবী ময়দান থেকে উঠে পাহাড়ের চূড়ায় চড়ে দাঁড়িয়ে আছে, আর কি করব, আমাদের নবী যখন নেই তো ফিল্ডে থেকে লাভ দিই। আরেক দল সাহাবী খুঁজাখুঁজি করছেন, ঘোরাঘুরি করছেন, তা কি করি হয়, তা কি করি হয়, এরকম টেনশনে ভুগছেন। আর শুধুমাত্র একজন সাহাবী, শুধুমাত্র একজন সাহাবী যতগুলা লাশ পড়েছিল, এই জায়গাটাকে মার্কিং করেন, যতগুলা লাশ পড়েছিল সমস্ত লাশের চেহারা দেখলেন, দেখে তিনি বিবেচনা করলেন, নির্ণয় করলেন যে মরা বা শহীদ হওয়া ব্যক্তিদের মধ্যে আমার নবীর লাশ নাই। তার মানে কাফিরেরা নবীকে মারেনি, নবীকে মারেনি। আর নবীকে আমি দেখতেও পাচ্ছি না, তাহলে নবী গেলেন কোথায়? তাহলে নবী মুস্তাফাকে কি আল্লাহ উঠিয়ে নিলেন আসমানে? ঈসা নবীকে যেভাবে তুলে নিয়েছিলেন সেইভাবে কি আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন? এই যে চিন্তা ভাবনার যে সাহাবী, সেই সাহাবী রাসূলের নাম হলো শেরে খোদা হযরতে আলীউল মুর্তজা হায়দারে কাররার। তিনি একাই লাশের চেহারা দর্শন করার পর দেখে বিবেচনা করে বিচার করলেন নবী এদের মধ্যে নেই, নবীকে দেখতেও পাচ্ছি না, তাহলে নবী আমাদের গেলেন কোথায়? নবী আমাদের গেলেন কোথায়? হয়তো আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছে, না হলে আমি তো দেখতে পেতাম। এইরকম চিন্তা ভাবনাতেই ছিলেন। হঠাৎ করে দেখতে পাচ্ছেন কোন এক জায়গায় সামান্য গর্ত, ওই গর্তে নবী আমার দাঁড়িয়ে, আর পাকে পাকে কাফিররা নবীকে ঘিরে রেখেছে। হযরত আলী দূর থেকে নবী মুস্তাফার চেহারা মুবারক দেখতে পেয়েছেন, আর দেখতে পাওয়া মাত্রই বুঝে নিলেন যে ওই জায়গাতেই নবী। কাফিরেরা বেষ্টন করে রেখেছে, কতগুলা কাফির নবীকে ঘেরাও করে রেখেছে। আমি কোন সাহস নিয়ে যাব, কোন মনোবল নিয়ে যাব? দুর্বলতার শিকার হতে পারতেন, কিন্তু সেই জায়গাতেও তিনি দুর্বল না হয়ে আল্লাহর প্রদত্ত শক্তি সিনায় নিয়ে ওই কাফিরদের মাঝে ঝাঁপ দিয়ে পড়ে সমস্ত কাফিরদেরকে এক এক করে মেরে তাড়িয়ে তাহাদের বন্ধন মুক্ত আমার নবীকে করে দিয়েছিলেন। নবীকে যখন ওদের দল থেকে বার করলেন, তখন হযরতে আলী তাকবীরের ধ্বনি উচ্চারণ করলেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা কাফিরদের ওই দূষিত হাওয়া শুনে ভেবে নিও না যে নবী মরে গিয়েছে। এই দেখো নবী মুস্তাফা, এই দেখো নবী মুস্তাফা, এই দেখো নবী মুস্তাফা। যখন নবী জিন্দা আছেন, সাহাবায়ে কেরামরা খবর পেলেন, তো চলে যাওয়া সাহাবীরা আবার ফিরে এলেন, আবার ঘুরে এলেন। জানে জান হলো, মনে শান্তি পাওয়া গেল যে নবী জিন্দা আছেন, নবী আমার বহল তবিয়তে আছেন। নবী করিম আকা মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে বললেন, তোমরা একটা ভুল করেছো। যেই জায়গায় তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, সেই জায়গাটা যদি তোমরা ছেড়ে না দিতে, আমি তো তোমাদেরকে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি সেই জায়গা ছাড়তে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা সেই জায়গা ছাড়িও না। কিন্তু এই কথার উপরে আমল না করে উহুদের যুদ্ধে আমরা জয়লাভ করে নিয়েছি, এই জিনিসটা দেখেই তোমরা জায়গাটা ছেড়ে দিলে, যার জন্য বিপদ আবার ঘুরে আমাদের মাথায় এলো। যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন তোমরা চলো ফিল্ডে নামো, দেখি আমার সাহাবীদের মধ্যে কোন কোন সাহাবী শহীদ হয়েছে। নবী পাক এক এক করে শহীদ হওয়া সাহাবীদেরকে এক জায়গায় জড়ো করতে লাগলেন। জড়ো করতে করতে দুজন সাহাবীর নাম উল্লেখযোগ্য। উহুদের প্রান্তে ৭৭ জন সাহাবী শহীদ হয়েছিলেন। ৭০ জন সাহাবী শহীদ বরণ করেছিলেন। তার মধ্যে একজন সাহাবীর নাম হযরতে আমিরে হামজা, নবীর নিজের চাচা। আর দ্বিতীয় উল্লেখযোগ্য সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর লাশের পরিস্থিতি কি জানেন? একজন মেয়ে, একজন মহিলা, যার নাম হলো হিন্দা।
এই হিন্দার স্বামী মরেছিল বদরের যুদ্ধে, বেটা মরেছিল বদরের যুদ্ধে হযরতে আমিরে হামজার দ্বারাই। তাই সে নিয়ত করেছিল, মানত মেনেছিল, কোনদিন যদি আমি সুযোগ পাই তো এই আমিরে হামজার সিনাকে চিরে ভিতর থেকে কলিজা বার করে আমি কাঁচা কলিজাকে দাঁতে চিবিয়ে খাবো। হযরত আমিরে হামজা যখন উহুদের প্রান্তে শাহাদাত বরণ করেছেন, মক্কার কাফিরেরা জানতে পেরেছিল এবং সে মেয়েটির কানেও আওয়াজ গিয়েছিল। ইন্তেকাল করার পর হযরত আমিরে হামজার সিনাকে চাক করে কলিজা বার করে দাঁতে চিবিয়েছিল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহের ডান হাত কাটা একদিকে পড়ে, বাম হাত কাটা একদিকে পড়ে। সাহাবায়ে কেরামদের এই করুণ অবস্থা দেখে যে নবী সদা সর্বদাই শুধুমাত্র নিজের উম্মতের গুনাহকে মাফ করার জন্য কাঁদতেন, কেঁদেছেন, সেই নবী আজকে উহুদের প্রান্তে সাহাবায়ে কেরামদের লাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন। নবীর চোখ দিয়ে পানি ঝরছে। নবী পাক বললেন, এ সাহাবীরা দেখো, এটাই হচ্ছে আমার চাচা আমিরে হামজা। মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের বারান্দায় কোন একজন লোক আমাকে মন্দ ভাষায় কথা বলেছিল। আমার চাচা আমিরে হামজা সহ্য করতে পারেনি, তাহাকে মারার জন্য ছুটে গিয়েছিল। আমি সেই সময় বলেছিলাম, আমিরে হামজাকে যে চাচা শোনো, আমাকে যে মেরেছে তাকে যদি তুমি মারো আমি সন্তুষ্ট হব না। আমাকে যে গালি দিয়েছে তাকে যদি তুমি গালি দাও আমি সন্তুষ্ট হব না। আমার উপরে যে নির্যাতন করেছে তার প্রতি যদি তুমি অত্যাচার করো আমি তোমার উপরে খুশি হব না, বরং আমি খুশি হব তখন যদি তুমি কলেমা পড়ে মুসলমান হতে পারো। সেই সময় আমার চাচা আমিরে হামজা আমার কথা মোতাবেক, আমার কথা শুনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এই আমিরে হামজার লাশ আজকে দেখো, যার সিনাতে কলিজা নেই, ওই কাফির মহিলা চাক করে কলিজাকে বার করে চিবিয়ে খেয়েছে। নবী পাক আকা মুস্তাফার যখন নজর পড়ল হযরতে মুসআব বিন উমাইরের দিকে, তখন নবীর চোখের পানি আরো ঝরতে লাগলো। নবী পাক আকা মুস্তাফা বলছেন, এটাকে চিনো তোমরা? এর নাম হলো মুসআব বিন উমাইর, যে একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার পায়ের জুতো ছিল লক্ষ টাকা মূল্যের, যার গায়ের জামা ছিল হাজার হাজার টাকা মূল্যের, যার ব্যবহার করা আতর মক্কার লোক কোন জায়গায় পেত না, মূল্যবান আতর ব্যবহার করত। আজকে সেই মুসআব বিন উমাইর ঘর বাড়ি সবকে বর্জন করে ইসলামের খাতিরে, দ্বীনের মহব্বতে, আমার প্রেমে পড়ে উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক একটি চাদর দিয়ে হযরতে মুসআব বিন উমাইরের লাশকে বললেন, ঢেকে দাও, ঢেকে দাও, চারখানা চাদর ঢেকে দাও। এই চাদরটা দিয়ে যখন মুসআব বিন উমাইরের শহীদ হওয়া লাশকে সাহাবায়ে কেরামরা ঢাকতে লাগলেন, তো গোটা দেহ ঢাকছে না। মাথা যদি ঢাকছে তো পা উদাম, পায়ের দিক যদি ঢাকছে তো মাথা উদাম। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব? নিরুপায় একটি চাদর, যে চাদর দিয়ে তার মাথা ঢাকছি তো পা উদাম হয়ে যাচ্ছে, পায়ের দিক ঢাকছি তো মাথা উদাম হয়ে যাচ্ছে। নবী মুস্তাফা বললেন, দৃশ্য দেখো, যে মুসআব বিন উমাইরের কাপড়ের অভাব ছিল না, চাদরের অভাব ছিল না, বস্ত্রের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না। আজকে ইসলাম ধর্মকে মেনে নেওয়ার জন্য, তার গা গতর ঢাকার জন্য একটা চাদর জুটে না। তবে সাক্ষী থাকো, এই মুসআব বিন উমাইর জান্নাতে যাবে, আল্লাহ রাব্বে কায়নাত তাকে অফুরন্ত পোশাক প্রদান করবে, সেই পোশাক তার কোনোদিন ফুরাবে না। ঢাকে না তো কি করবা? মাথার দিকটা ঢেকে দাও, পায়ের দিক যদি উদাম হয়ে থাকছে তো থাকতে দাও। ওখান থেকে ঘাস কেটে নিয়ে এসো, ঘাস, ঘাস, এটা হাদিসের কথা বলছি। নবী করিম আকা মুস্তাফা বললেন, ঘাস কেটে নিয়ে এসো।
যে দেহের অঙ্গটা চাদরে ঢাকছে না সেটাকে ঘাস দিয়ে ঢাকো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলে দেন সুবহানাল্লাহ। কি কারিশমা আল্লাহ, কি মহিমা আল্লাহ। ইসলামের স্বার্থে কোন জায়গা থেকে তিনি কোন জায়গায় এসেছেন, কোন পজিশন থেকে কোন পজিশনে এসেছেন। তবে পূর্বের যে পজিশন ছিল সেটা হলো দুনিয়াবি পজিশন, আর এখন যে পজিশন দেখছেন এটা হচ্ছে জান্নাতি পজিশন। নবী করিম আকা মুস্তাফা বললেন, মাথার দিক চাদর দিয়ে ঢাকো আর পায়ের দিক তুমি ঘাস দিয়ে ঢেকে দাও। আর ওই অবস্থাতেই উহুদের প্রান্তে শহীদ হওয়া সাহাবায়ে কেরামদের জানাজা পড়লেন নবী, এবং গর্ত খনন করলেন একটি। কটা? একটা। যটা সাহাবী তটা কবর না, একটাই কবর, একটাই গর্ত। সেই একটা গর্ত খনন করে সমস্ত সাহাবায়ে কেরামদের জানাজা পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, ফরিয়াদ করলেন, ইয়া রব্বে কায়নাত, ইয়া খাল্লাকে কায়নাত, এরাই হচ্ছে ইসলাম ধর্মের স্তম্ভ, এরাই ছিল ইসলাম ধর্মের খুঁটি বা খাম্বা। আজকে তোমার দ্বীনের খাতিরে ধর্মের জন্য দুনিয়াবি চিন্তা ভাবনা না করে, দুনিয়ার লোভ লালসা না রেখে ধর্মের জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উঁচু মাকাম প্রদান করো। জানাজা পড়ার পর সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য দোয়া খায়ের করলেন, এবং যে গর্ত খনন করা হয়েছিল সেই কবরে সকলকেই উহুদের প্রান্তে দাফন করে দেবে। ইসলামের ইতিহাস যদি আপনি স্টাডি করেন তাহলে আপনাকে ভালো জামা গায়ে দিতে অনেক সময় মনের মধ্যে খটকা আসবে। মুসাব বিন উমাইরের জীবনী যখন পড়বেন, হযরতে বেলাল হাবশীর যখন ইতিহাস পড়বেন, হযরত আবু বকর সিদ্দিকের যখন জীবনী পড়বেন, তখন ভালো জুতো পায়ে দিতে আপনাকে দ্বিধাবোধ হবে, ভালো কাপড় গায়ে দিতে দ্বিধাবোধ হবে। আবু বকর সিদ্দিকের ইতিহাস জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হওয়া ব্যক্তি। হযরত উমর ফারুক তখন মুসলমান হয়েছেন, উসমান হযরতে আবু বকর সিদ্দিক তিনিও মুসলমান হয়েছেন। মজলিস বসিয়ে আমার নবী এলান করলেন, শোনো, কথা বলেছেন, এই কথা বলি না বাবু, এই চলে। নবী পাক আকা মুস্তাফা সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে বলেছিলেন, আজকে আমি তোমাদের নিকটে একটি মূল্যবান কথা আলোচনা করব। সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবছেন, নবীর কথা তো প্রত্যেকটাই মূল্যবান, কিন্তু আজকে না জানে তিনি কোন কথা আলোচনা করবেন। সব কর্ণপাত করে দিলেন। নবী আমার বলতে লাগলেন, ইসলাম ধর্ম আল্লাহর, আমি হচ্ছি আল্লাহর নবী, তোমরা কলেমা পড়া মুসলমান। ইসলাম ধর্মটাকে যদি টিকিয়ে রাখতে চাও তাহলে যুদ্ধের প্রয়োজন, আল্লাহর নির্দেশ হয়েছে। আর যদি যুদ্ধ করতে যাও তাহলে অস্ত্রের দরকার। তাই তোমাদের মাঝে আমি এলান করছি, ধর্মের জন্য, ইসলামের জন্য যে যেমন ভাবে পারবে তোমরা ইসলামের স্বার্থে দান করো। 500 দাও, 1000 দাও, 1500 দাও, এটা নয়। অনির্দিষ্ট ভাবে নবী বললেন, তোমরা ধর্মের জন্য দান করো। সাহাবায়ে কেরামরা উঠে গেলেন, বাড়ি চলে গেলেন। ওমরে ফারুক তখন প্রচুর বড় লোক, অনেক সম্পত্তির মালিক, টাকা পয়সার মালিক। তেনার যত রকমের সাই সম্পত্তি ছিল সবকে এক জায়গায় জড়ো করে দুই ভাগে ভাগ করলেন। অর্ধেক অর্থ উটের পিঠে চাপিয়ে নবীর দরবারে নিয়ে গেলেন। হযরত উমরকে নবী জিজ্ঞাসা করেছিলেন, উমর তুমি কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল জীবনের পুঁজি সবকে আমি দুই ভাগ করে অর্ধেক দরবারে নিয়ে এসেছি, আর আমি আমার আহল ইয়ালের জন্য বাকি অর্ধেক বাড়িতে রেখে এসেছি। একটু পর যদি দেখা যাচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন। আবু বকরের ইতিহাসটা শুনে নাও, উনি বাড়ি গিয়েছেন।
বাড়িতে গিয়ে কি করলেন? পয়সা ছিল ওটাকে নামালেন, কাপড় ছিল নামালেন, দড়ি ছিল নামালেন, ফিতা ছিল নামালেন, এক কথায় যা ছিল সমস্ত জিনিসকে এক জায়গায় জড়ো করলেন। বস্তায় ভরার মতো নয়, উটের পিঠে চাপাবার মতো নয়, একটা পুটলি বাঁধার মতন সামান। আবু বকর সিদ্দিক ভাবতে লাগলেন এটাকে তো বাঁধতে হবে, পুটলি বাঁধা করে বেঁধে নিতে হবে, কিন্তু আমি বাঁধবো কিসে? নজর পড়লো তিনার বস্ত্র মানে জামার দিকে। যেই জামাটা উনি গায়ে দিয়েছিলেন খুলে নিলেন, বোতাম গুলাকে খুলে লম্বা করে বিছিয়ে সামান গুলাকে রেখে এই জামাটাকেই চাদরের মতন তৈরি করে পুটলি বাঁধলেন। এখন তিনার দেহে বস্ত্র নাই, ওনার দেহটা উন্মুক্ত। এবারে বড় লজ্জিত হতে লাগলেন, আমি নবীর দরবারে যাব, আমার পিঠ ওদাম, আমি নবীর দরবারে যাব, আমার পেট ওদাম। এটা তো আদবের খেলাফ, এটা তো আদবের মধ্যে পড়ে না। এই কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশের একটা বাড়িতে গিয়ে বললেন, ওগো বাড়ির অভিভাবক, তোমার নিকটে আবেদন করি, তোমার কাছে দরখাস্ত করি, আমি এক্ষুনি নবীর কাছে যাব, কিন্তু আমার দেহে বস্ত্র নেই, পরনে একটা লুঙ্গি আছে, কিন্তু গতর বা শরীর ঢাকার মতো একটিও চাদর নেই। তাই তোমার কাছে আবেদন করছি, যদি তোমার বাড়িতে চাদর থাকে আমাকে দেহ আবৃত করার জন্য, দেহটাকে ঢাকার জন্য একটা চাদর দাও, আমি নবীর দরবারে যাব, ফিরে এসে তোমার দেওয়া চাদর তোমাকে ফিরিয়ে দেব। কেমন সাহাবী ভাবেন? গায়ে দেওয়া চাদর পর্যন্ত বাড়িতে নাই, জামাটাকে খুলে তিনি পুটলি বানিয়েছেন। যে বাড়িতে দরখাস্ত করলেন তিনি বলছেন আপনাকে দেওয়ার মতন চাদরও নেই, জামাও নেই, তবে একটা পাতলা কম্বল আছে, কম্বল যদি আপনি চান তাহলে এটা আপনি নিয়ে যান। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক বললেন ওটাই দাও, ওটাই দাও। তাহলে মোটা কম্বল দুই দিকে ফেলে গায়ে দিলেন, আর দুই কিনারাকে টেনে এনে এই জায়গায় জড়ো করছেন, তো থাকে না, ফাঁক হয়ে যাচ্ছে। এবার উনি গিট মারবেন কিসে? বোতাম সিস্টেম নেই, ঘাট তৈরি করা নেই। চোখের সামনে দেখতে পেলেন বাবুল গাছ, বাবলা গাছ। ওই বাবুল গাছের লম্বা লম্বা কাঁটাকে ভেঙে, কাঁটাকে পেড়ে মাবুনরা যেমন সেফটি পিন ব্যবহার করে, ঠিক তেমনি কম্বলের দুটো কিনারাকে টেনে এনে এভাবে কাঁটা দিয়ে উনি লক করে দিলেন। এখানে একটা কাঁটা, এখানে একটা কাঁটা, এখানে একটা কাঁটা, যেন খুলে পড়ে না যায়। এই বাবুল গাছের কাঁটা দিয়ে কম্বলকে তিনি গায়ে দিলেন। সুবহানাল্লাহ। বলতে তো সহজ, শুনতেও সহজ, কিন্তু এই কর্মটা করা সবারই পক্ষে সহজ নয়। আবু বকর সিদ্দিক করেছেন। নবীর দরবারে যাচ্ছেন, নবীর দরবারে যাচ্ছেন, এখনো তিনি পৌঁছাননি। আবু বকর সিদ্দিকের এই দৃশ্যটা দেখে আল্লাহ এত খুশি, এত খুশি, জিবরিল ফেরেশতাকে ডাকলেন, জিবরাইল, জিয়া রব্বে কায়নাত, তুমি জান্নাত থেকে একটা কম্বল নাও, কম্বলটা গায়ে দাও, আর বাবুল গাছের কাঁটা সেফটি পিনের মতন গুথে গুথে ওই অবস্থাতেই নবীর কাছে হাজির হও, হাজির হও। নবী মুস্তাফার নিকটে যখন জিবরিল ফেরেশতা দৃশ্য নিয়ে হাজির হলেন, নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল কি ব্যাপার, তুমি তো এই রূপে কোনোদিন আসনি, তুমি তো এই বাবুল গাছের কাঁটা সেফটি পিন বানিয়ে কম্বল গায়ে দিয়ে আমার দরবারে আসনি। জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কি বলবো আপনাকে, আমি পূর্বাভাস দিতে এসেছি, খবর দিতে এসেছি। আপনার একজন প্রেমিক সাহাবী, যিনি নিজের বাড়িতে গিয়ে ইসলাম ধর্মের জন্য দান করার উদ্দেশ্যে সমস্ত সামানপত্রকে গুটিয়ে এক জায়গায় জড়ো করে কিসে বাঁধবে সেই বস্ত্রটাও বাকি ছিল না, নিজের জামাকে খুলে পুটলি বানিয়েছে, গায়ে দেওয়ার জন্য একটা কম্বল ধার করেছে, বাবলা গাছের কাঁটা দিয়ে কম্বলটাকে সেলাই করেছে। এটা দেখতে আল্লাহকে খুব ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। এই কারণে আল্লাহ আমাকেও কম্বল গায়ে দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। আমি আবু বকর সিদ্দিকের সুন্নাতের উপর আমল করেছি। জিবরিল আমিন চলে গেলেন, আবু বকর সিদ্দিক নবীর দরবারে মাথায় করা পুটলি নামিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছিলেন ধর্মের জন্য দান করো, এই দেখেন আমি নিয়ে এসেছি, এই দেখেন আমি নিয়ে এসেছি। আমার নবী আকা মুস্তাফা জিজ্ঞাসা করলেন, আবু বকর, জি হুজুর, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক বললেন, হুজুর, আমি সুই পর্যন্ত বাড়িতে রাখি না। সুবহানাল্লাহ। সুই পর্যন্ত বাড়িতে রাখিনি, একটা সেফটি পিন পর্যন্ত বাড়িতে রাখিনি, একটা ফিতা পর্যন্ত বাড়িতে রাখিনি। যা ছিল সবকে এক জায়গায় জড়ো করে পুটলি করে বাঁধার জন্য কাপড় না পেয়ে নিজের গায়ের জামাকে খুলে এই সামানগুলাকে বেঁধে পুটলি বানিয়ে ইসলামের স্বার্থে আপনার দরবারে হাজির করেছি। তখন নবী জিজ্ঞাসা করলেন, সবকটাই নিয়ে চলে এসছো? বলে, জি হুজুর। তাহলে তুমি তোমার বাড়িতে কি রেখে এসছো? এই জায়গাটা কত বড় মূল্যবান কথা দেখে। তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসছো? তখন হযরতে সাইয়্যিদুনা আবু বকর বলেছিলেন, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। দুনিয়াবি কোন অর্থ রেখে আসেনি, কোন অর্থ ছেড়ে আসেনি। এইরকম ইতিহাস যখন আপনি পড়বেন, তখন আপনি নিজে ওই হিলওয়ালা চপ্পল পরে মাজা হিলিয়ে হাঁটা ভুলে যাবেন। এক্সপ্রে যাওয়ার মতন সেন্ট কিনে চতুর্দিকে এক্সপ্রে করা ভুলে যাবেন। সুন্দর চপ্পল কাটে ঘুমাতে যাবেন। আবু বকরের ইতিহাস মনে পড়বে, মুসআব বিন উমাইরের ইতিহাস মনে পড়বে, হযরতে বেলাল হাবশির যদি ইতিহাস মনে পড়ে, আপনি চপ্পল কাটে ঘুমিয়ে থাকা ভুলে যাবেন। আনন্দে আইসে জীবিকা নির্বাহ করা ভুলে যাবেন। সাহাবায়ে কেরামগণ যে কষ্ট করেছেন ইসলামের জন্য, সাহাবায়ে কেরামগণ যে কষ্ট করেছেন ধর্মের জন্য, কিঞ্চিত পরিমাণের আপনার পক্ষে সম্ভব হয় না। আমার নবী পাক বলেছেন, আমার উম্মত বর্গরা, সাহাবায়ে কেরামরা ধর্মের জন্য ধন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে। তোমাদেরকে জান দিতে হবে না, সময় পেলে শুধুমাত্র তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। কিয়ামতের আগে এমন পরিবেশ তৈরি হবে, কিয়ামতের আগে এমন সমাজ তৈরি হবে, কিয়ামতের আগে এমন পরিস্থিতি ঘটবে, ওই সমাজে বসবাস করে 5 ওয়াক্তের নামাজ পড়াটাই বড় জিহাদ বলে মনে হবে। এখনকার যুগে নামাজ পড়াটাও কম বড় জিহাদ নয়, বিরাট বড় জিহাদ। নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হবে। নামাজ পড়ার জন্য আপনাকে নফস বলবে যাস না, বন্ধু বলবে যাস না, মাও বলছে যাস না, বাপও বলছে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কে কত বড় লোক হয়েছে, নামাজ পড়ে কি হয়েছে, ও তো মেলা দিন থেকে নামাজ পড়ছে, তো কই আর উন্নতি কেন হয় না, অভাবই তো ছুটে না, নামাজ পড়ে কি হবে, এরকম শয়তানি শিক্ষা দিয়ে আপনাকে নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। এই কারণে নবী পাক বলেছেন, আখেরি জামানাতে কিয়ামতের আগে যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ করা যত বড়, তার চাইতে বেশি 5 ওয়াক্তের নামাজ পড়াটাই বড়। আপনারা সেই প্রকৃতির মুসলমান, যার জন্য তরবারি হাতে ধরে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, ঘর বাড়ি সবকে ছেড়ে আপনাকে সন্ন্যাসী সাজতে হবে না, জঙ্গল অবলম্বন করতে হবে না, নফসের সঙ্গে জিহাদ করেন, পরিবেশের সঙ্গে জিহাদ করেন, সমাজকে উপেক্ষা করে ওই দুষ্ট বন্ধুদের বন্ধুত্ব ভাবকে দূর করে
আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি হালাল খাবার খাও, তোমরা যদি সত্য কথা বলো, রমজান মাসে রোজা যদি রাখো, 5 ওয়াক্তের নামাজ যদি পড়ো, হারাম খাবার যদি না খাও, তাহলে আমি নবী তোমাদের জন্য হাসরের প্রান্তরে তোমাদেরকে জান্নাতি বানাবার জন্য আমি নিজেই দায়িত্ব গ্রহণ করব। কিন্তু আপনাদের আমাদের মধ্যে সেই শিষ্টাচার আসেনি, সেই ভদ্রতা এখনো আসেনি। আমরা কি যে নিজেকে ভাবছি তার শেষ নেই। সুবহানাল্লাহ, আমাদের গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, টাকার অভাব নেই। অভাব হচ্ছে শুধুমাত্র আমাদের সততার, অভাব হচ্ছে আমাদের একনিষ্ঠার, অভাব হচ্ছে আমাদের ধর্মীয় মহব্বতের, অভাব হচ্ছে ধর্মীয় কৃষ্টি কালচারের। যদিও আমরা ঘন ঘন জালসা শুনছি, মিলাদ শুনছি, কিন্তু এখনো বাড়িতে ধর্মীয় শিষ্টাচার, ধর্মীয় কালচার তৈরি করতে পারিনি, ধর্মীয় কালচার বাড়ির মধ্যে আনতে পারিনি। এবিসিডি পড়া কালচার খুব আছে, ওয়া হস্যই দীর্ঘই পড়া কালচার খুব আছে, বিড়ি বাঁধার কালচার প্রত্যেকটা পরিবারে আছে, গান গাহার কালচার প্রত্যেকটা সব পরিবারে পাবেন, গালি দেওয়া কালচার প্রত্যেকটা পরিবারে পাবেন, কেউ কাউরির সমালোচনা করার কালচার প্রত্যেকটা পরিবারে পাবেন, একজন অন্যজনের বদনাম করার কালচার প্রত্যেকটা পরিবারে পাবেন। কিন্তু 5টা বেটা বেটি বহু শাশুড়ি বৌমা ননদ ভাবি এক জায়গায় বসে কোন নবীর জীবনের গল্প গাইছে, এটা পাওয়া যাবে না। সাহাবী সম্পর্কে আলোচনা করছে, এটা পাওয়া যাবে না। কোন নবীর কথা বলছে, এটা পাওয়া যাবে না। নামাজের ফজিলত বর্ণনা করছে, এটা পাওয়া যাবে না। হজের বর্ণনা করছে, এটা পাওয়া যাবে না। যাকাত সম্পর্কে আলোচনা চলছে, এটা পাওয়া যাবে না। তার মানেই বোঝা গেল আমাদের সমাজে ইসলামের কালচার ওই মসজিদ আর মাদ্রাসাতেই সীমাবদ্ধ, বাড়িতে এখনো ঢুকতে পারেনি। আমাদের কাউরির বাড়িতে আবার ইসলামিক কালচারই যায়নি। মসজিদ আপনি বক্তব্য শুনলেন, প্রতিটি পুরুষ মানুষদের উচিত বাড়িতে ঢোকা মাত্র ভাত খাওয়ার আগে 5 মিনিট টাইম নেন। 5 মিনিট। এই রবিউলের মা শোনো, মুন্টুর মা শোনো, শামসুদ্দিনের মা শোনো, আজকে মসজিদে গেলাম নামাজ পড়তে, আমাদের যিনি মাওলানা সাহেব তিনি 15 মিনিট ওয়াজ করলেন। ওই 15 মিনিটের মধ্যে এই মশলা 3-4টি উনি বর্ণনা করলেন। এটা করা চলবে না, এটা করা চলবে, এটা করা ঠিক নয়, এটা করা ঠিক। আপনি বক্তব্য মসজিদে এসে শুনলেন, কিন্তু আপনার স্ত্রী তো মসজিদ আসেনি। আপনি ঈদগাহাতে বক্তব্য শুনলেন, আপনার স্ত্রী তো ঈদগাহাতে আসেনি। আপনি মাদ্রাসায় গিয়ে জালসা শুনে এলেন সাইদা করে, আপনার স্ত্রী তো যায়নি। আহিরুনের উরুসে গেলেন, আপনার স্ত্রী তো যায়নি। আপনার দায়িত্ব, আপনার উচিত হয় বসে হোক তবুও, প্রয়োজনে বিছানায় শুয়ে হোক তবুও, ভাত খেতে খেতেও যদি হয়, চা খেতে খেতেও যদি হয়, আপনি আপনার স্ত্রীকে যদি 5 দিন পর পর ধর্মের কথা শোনান, নামাজের ফজিলতের কথা শোনান, ইসলামিক আলোচনা করেন, দেখবেন সেই স্ত্রী আপনাকে অটোমেটিক ভালোবাসতে যত আরো বেশি ভালোবাসবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকেই যেন সে নিজের পীর বলে শ্রদ্ধা করার চেষ্টা করবে। যাই হোক বাবাজিরা, আমরা জালসা শুনে যেন স্থগিত হয়ে না যাই, জালসা শুনে এখানে যেন ক্ষান্ত করে না দিই। নিজ নিজ পরিবারে একটু ইসলামিক কালচারের সুবন্দোবস্ত করুন। প্রয়োজন হলে প্রাইভেট পড়াবার জন্য বাংলা ইংরেজির মাস্টার নিয়োগ করেছেন, একটা ইসলামিক ছেলেকে নিয়োগ করেন, বাড়িতে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মেয়েটাকে কোরআন শেখান, ছেলেটাকে কোরআন শেখান। আপনার বৌমা কোরআন পড়তে জানে না, ওরকম কোন মহিলা যদি থাকে গ্রামে, তাকে ডেকে এনে দরকার হলে মাসে 500-1000 টাকা দিয়ে আপনার বৌমাকে কোরআনটা পড়া শেখান, নামাজের তৌর তারিকা শেখান, আদব কায়দা শেখান, তারবিয়ত দান, তবে আপনার জীবনটা ধন্য হবে। কিসের জন্য আপনি উড়ে বেড়াচ্ছেন? আপনার ফড়িং এর মতন, আপনার হেলিকপ্টারের মতন, উড়ো জাহাজের মতন উড়ে বেড়াচ্ছে। আমরা যতই চিন্তা আপনার উড়ে বেড়ান না কেন, নামরুদ খুব উড়েছিল, ফেরাউন খুব উড়েছিল, হামান উড়ে বেরিয়েছিল, সাজ্জাদ উড়ে বেরিয়েছিল, কিন্তু একটাও নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। আর ইসলাম ধর্মের জন্য দুনিয়াবি সাই সম্পত্তিকে বর্জন করে, কাফিরদের নির্যাতন সহ্য করে, নবীর মহব্বতে পড়ে নিজের জানকে উৎসর্গ করে হযরতে বেলালে হাবশী চিরতরের জন্য জান্নাতি হয়ে গিয়েছে। আসুন সেই নবী মুস্তাফার উপরে একবার দরুদ শরীফ পড়ুন, মক্কার কিছু কথা আলোচনা করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া
আলা সাইয়্যিদিনা, জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामीन हज़रात, একটু আগে যে দুটো কথা বললাম আপনাদের, কিন্তু উমরে ফারুক বাড়ির অর্ধেক সম্পদ নিয়ে চলে গেলেন, আবু বকর সিদ্দিক সব নিয়ে চলে গেলেন। আচ্ছা বলেন তো, সেই জায়গায় কি খিচুড়ি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল? বিরিয়ানি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল? কিছু ছিল না, কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। আজকে আপনাদের নসিব, তাকদীর, ভাগ্য যে জালসা শুনতে এসেছেন, এই জালসা শুনতে এসে আবার খেতেও পাওয়া যাবে। তাহলে খাবারটা তো আর আসমান থেকে মান্না সালুয়ার মতন নামবে না। এই খাবারের খরচটা আপনাদেরকে দিতে হবে। পঞ্চায়েতের প্রধান দিবে না, ব্লকের এমএলএ দিবে না, জেলা পরিষদের সভাপতি দিবে না, আপনাদেরকে দিতে হবে। তাই 500টা করে টাকা, আমি বলবো খুব কারেন্টের মতন 40টা লোক 500টা করে টাকা একটু চটচট করে দিয়ে দেন। আমি একটু সবারই জন্য দোয়াটা করে দেবো। বক্তব্যটাকে আগে দিকে এগিয়ে নিয়ে যাবো। আর যুবক ছেলেদেরকে বলবো, আবার এসে তোমরা বসো। পূর্বে যে শাইরে ইসলামের বা গজল গায়কের গজল আমরা শুনছিলাম, সেই গজল গাহা জন্য আবার তাহাকে সুযোগ দিয়ে দেব। 500টা টাকা 1 নম্বর কেউ পারবেন? 500টা টাকা 1 নম্বরে কোন একজন ব্যক্তির পক্ষে সম্ভব হবে? দিতে পারবেন? মাত্র 500টা টাকা দিয়ে একটু সহযোগিতা করেন। যে খিচুড়ি রান্না হয়ে যাবে, ব্যাপক একটা খরচ আছে। এই খরচ কিন্তু আপনাদেরই অর্থের দ্বারাই করতে হবে বা করতে হয়েছে। 500 টাকা। এখন আমাদের আব্দুল সুবহান মোড়ল ভাই 500 টাকা বামায়ের জন্য দোয়া করতে বলেছে। এইখানে আমাদের কটা এটা দেখো 500 টাকা তোতা আর 100 টাকা কটা। ছেলেটা দেখে 50 টাকা। আর কেউ আছেন? 500, 1000, 1500, 2000। ঈদের দিন তো মেলা দিয়েছেন, আবার সুবহানাল্লাহ গোটা রোজার মাস আপনারা বহুত রকম ভাবে টাকা দিয়েছেন। আমি বলছিলাম 500 করে টাকা 25টা লোক চেয়েছিলাম, তা নয় 40টা লোক চেয়েছি। এখনো পর্যন্ত যদি পারেন একটু কারেন্ট কাইম ভাই আমাদের 200 টাকা। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে টাকা দিতে পর্দা ছিঁড়ে এখানে আসতে হবে না। ওখানে একটা কার্টুনের বাক্স রাখা আছে, স্টিলের বাক্স নয়, আলমারি নয়, কার্টুনের বাক্স। বাক্সতে একটা ছিদ্র করা আছে। আপনি 200, 350, 100, 1000, 1500 যে যাহা দিবেন ওই বাক্সতে ভরে দেন। পরবর্তীতে আমরা বাক্স খুলবো, কত টাকা হইলো সেটা আমরা গুণে একটু দেখে নেবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো এই বাক্সতে আপনারা টাকা ভরে দেন, আমার হাতে একটু দিয়ে চলে যান। ওইদিকে কেউ দিয়েছে 200 টাকা, আপনাদের মধ্যে কেউ পারবেন? 500 টাকা লাগবে। 500 টাকা করে নগদ। বাকিটা কি নয়, এটা ঈদগাহার জন্য নয়, যে না ঈদগাহা যখন হবে তখন আপনি দিবেন, কুরবানির আগে পর্যন্ত নয়, আজকেই লাগে। 50 টাকা, 50, 100, 200, 20 এইভাবেও যদি দেন তাহলে তো কাজে লাগবে। 500টা টাকা দুজন ব্যক্তির কাছ থেকে পেলাম। একটা হচ্ছে আমাদের আব্দুল সুবহান মোড়ল সাহেব, তার আব্বা মায়ের নামে 500 টাকা। আর একটা সুবহানাল্লাহ তোতা মেম্বার ও কাউরির হাতে দিয়ে পাঠিয়েছে 500 টাকা। দুজন হলো 3 নম্বরে 500 টাকার দাতা হবে। কেউ দিতে পারবেন? একজন নাই,
500 টাকা একজন দিয়ে দেবেন। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ইসলাম ধর্মের যেন প্রচারে ব্যস্ত। কে আমাকে গালি দিচ্ছে সেই দিকে নবীর ধ্যান নাই, কে আমার বদনাম করছে ওই দিকে ধ্যান নাই, ওই দিকে সমালোচনার দিকে নবী আমার কর্ণপাত করেননি। একশো 20, 30, 40, 50, 150 টাকা। আচ্ছা 150 টাকা হলো। আপনাদেরকে তো বলছি আমি অনেকক্ষণ থেকে, কিন্তু এতক্ষণ পর্যন্ত আওয়াজ হয়তো নিশ্চয় আপনাদের কানে যাচ্ছে না, যাবার নয়। এমন কোন যুবক ছেলেরা নাই যে 500 টাকা করে টাকা 10টা ছেলে দিবে। 10টা ছেলে 500 টাকা করে টাকা দেওয়ার মতন যুবক এই গোটা অজগর পাড়া মিলে পাওয়া যাবে না। আজকে জালসার জন্য নবীর মহব্বতে জালসাতে যে একটা খরচ আছে, ব্যাপক খরচ, দারুণ খরচ, যদিও বাড়ি প্রতি হয়তো 200-100 টাকা করে দিয়েছেন, কিন্তু এই মজলিসে দান করার ফজিলত আলাদা, এখানকার সওয়াব আলাদা, নেকি আলাদা, সুবহানাল্লাহ, ফয়েজ আলাদা, আর গুণগত দিকটা আলাদা। এর জন্য বলছিলাম বাবাজি 500 টাকা কোন যুবক ছেলে কে পারবে? 500 টাকা দেওয়ার মতন নাই। আচ্ছা 10টা লোক 100 টাকা করে টাকা দেন তো। 100 টাকা আছে কারোর কাছে? 100 টাকা নাই। আপনারা এতগুলো লোক বসেন, 100 টাকা কারোর কাছে নাই? যে দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছে, যারা দেন তাদের মধ্যে বলছি 100 টাকা যদি আসে যেটা আমার হাতে দেন, 10টার সঙ্গে পূর্ণ হবে ইনশাআল্লাহ। হলে যে আলোচনা আরম্ভ হয়ে যাবে, আর আমাদের পরবর্তী দিন ইনশাআল্লাহ কিয়াম হওয়ার আগে, মুনাজাত হওয়ার আগে, সালাত ও সালাম পড়ার আগে শায়েরে ইসলাম বাবুজিকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই 100 টাকা করে টাকা 10টা লোক কারেন্টের মতন। এই ধরেন ছেলেটা 100, সুবহানাল্লাহ, আমাদের হাজী সাহেবের পোতা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আরেকটা ছেলে আছে 100 টাকা। তোমার নাম কি বাবু? দাও টাকা দাও। 150 টাকা। কি নাম তোমার? ইমরান, ইব্রাহিম। এই ছেলেটার নাম ইব্রাহিম 150 টাকা দিল, আর আমাদের হাজী সাহেবের পোতা 100 টাকা দিয়ে গেল। আপনাদের মধ্যে কোন যুবক ছেলে, কোন ভাই, কোন বাবুজি এখানে 100 টাকা, এখানে সুবহানাল্লাহ 100 টাকা নগদ দিল। তিনটা এখানে আমাদের আরেকজন ভাই মিলের মালিক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 200 টাকা দিল। এখানে ছেলেটা 500 টাকা দিয়েছে, তার মানে 500 টাকার দাদা তিনটা হলো। এই দেখেন আমাদের সুবহানাল্লাহ অজগর পাড়ার জামাই, উম্মরপুরে বাড়ি, এই বয়সে ছেড়ে দিয়েছে দাড়ি। আর উম্মরপুরে যদি কাউরির শরীরে ব্যথা থাকে, মাথায় যদি যন্ত্রণা হয়, হাঁটুতে যদি ব্যথা থাকে, তো দেখবেন সাদিকুল মেসাজ সেন্টার, সাদিকুল মেসাজ সেন্টার একবারে বাস স্ট্যান্ডেই বহরমপুর থেকে এসে প্রথম যেই জায়গায় বাসগুলা দাঁড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে এই দিকে তাকাবেন, উপরে দোতলার উপরে পাবেন সাদিকুল মেসাজ সেন্টার। হাইরে মেশিন, কোন জায়গায় ব্যথা রাখবে না, সব ব্যথাকে দূর করে দেবে। টাকা দিয়ে চলে গিয়েছে। এখানে বাচ্চা ছেলেটা পয়সা আল্লাহ তাআলা আপনাদের সকলের দানকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। জোরে তো বলে নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। রিসালাত कलीमी फैजान कलीमी दुल्हा मियां का दामन मसरूर मियां का दामन नाराए तकबीर नाराए रिसालात। আর আপনাদের মধ্যে কাউরি যদি দেওয়ার ইচ্ছা থাকে কারেন্টের মতন দিয়ে দেন, মনে হয় 1000 টাকা পুজবে না। কিন্তু গত বছরের এই জালসাতে প্রায় কাছাকাছি 20,000 টাকা কালেকশন হয়েছে, প্রায় কাছাকাছি 20,000। কিন্তু আজকে মনে হচ্ছে 2000ও হচ্ছে কিনা। বড় টেনশন, বড় চিন্তায় পড়ে আছি আমি। আপনাদের হাসান মুসলিম ছিল, উমর শেখ 100, আরেকজন দিয়েছে 100, দুজন মিলে 200, কিন্তু 500 টাকা হলো তিনজন। এই ছেলেটা দিয়ে গেল 500 টাকা, আব্দুল সুবহান 500 টাকা, তোতা মেম্বার 500 টাকা। তিনটা লোক হয়েছে। 4টা সংখ্যা পূর্ণ করার জন্য একটা যুবক পারবে 500 টাকা দিতে?
একটা ছেলে, 5টা নয় 4টা। সংখ্যা পূর্ণ করার জন্য 4 ইয়ার 4 খলিফার সংখ্যাটা পূর্ণ হয়ে যাবে। আবার সবাই মিলে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा चिरा मा एवं বোনেরা, একটা কথা বলে দিচ্ছি আর আমি শেষ করে দেব। সাহিরে ইসলামের শের শুনবেন। কথাটা কি? মক্কাতুল মুকাররমায় নবী মুস্তাফা, মক্কাতুল মুকাররমায় নবী মুস্তাফা, আর ওই মক্কাতে গোটা মক্কা ভর্তি হলো কাফির সম্প্রদায়। মুসলমান করার জন্য, ধ্যান দিয়ে শুনেন, মুসলমান করার জন্য নবী আমার কাউরির গায়ে হাত লাগাননি, কাউকে লাঠি দেখাননি, চর মারেননি। কিন্তু মুসলমান হওয়ার জন্য কাফিরেরা অত্যাচার করতে ছাড়েনি। তফাৎটা পেলেন কোথায়? নবী আমার মুসলমান করার জন্য কাউরির গায়ে একটা চড়ও মারেননি, কিন্তু মুসলমান হওয়ার পর মুসলমানদের উপরে কাফিরেরা নির্যাতন করতে ছাড়েনি। পৃথিবীতে এখনো নজর বুলিয়ে দেখেন, বিভিন্ন জায়গার দৃশ্য দেখবেন, প্রায় জায়গাতে না হলেও কিছু কিছু জায়গায় খবর ওইটাই পাবেন, পূর্বের কাফিরদের যে অভ্যাস ছিল সেই অভ্যাস এখনো কিছু লোকের মধ্যে থেকেই গিয়েছে। আগেকার অভ্যাস যাহা ছিল সেই থেকে গিয়েছে। তার মানে তার দৃষ্টিতে মুসলমান হওয়াটাই অপরাধ। যেমন উমাইয়ার নিকটে বেলালের কলেমা পড়াটা ছিল অপরাধ। এই কলেমা পড়া অপরাধের কারণে বেলালকে প্রহার করতে শুরু করেছিল উমাইয়া। এমনকি শেষ পর্যন্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে, কিতাবের মধ্যে লিখিত আকারে আছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে দড়ি বেঁধে ঘোড়ার পায়ে বেঁধে দিয়েছিল, পায়ে দড়ি বেঁধে ঘোড়ার পায়ে বেঁধে দিয়েছিল, আর এই ঘোড়াকে মক্কার গলিতে গলিতে ঘুরিয়েছিল। হযরতে বেলাল হাবশির দেহ বা শরীর রাস্তা বেছে ছাড়াচ্ছিল। এই রাস্তায় যখন একটা মানুষকে ছেঁচড়াবে, তখন বলুন তার শরীরের চামড়া উঠবে না উঠবে না? কত জায়গার চামড়া উঠে গেল। এই চামড়া উঠে রক্ত ঝরছে, রক্ত পড়ছে। হযরতে বেলালকে এক জায়গায় রেখে রৌদ্রের প্রখরতায়, বৈশাখ মাসের খরায় পাথর তেতে আগুনের মতো হয়ে আছে, হাত দেওয়া যায় না, বসা যায় না। এখনো যদি রোদ্রে একটু মোটরসাইকেল খাড়ো করে রাখেন 5 মিনিট, তারপরে যদি বসতে যান তো মনে হবে পাছা গরম হয়ে যাচ্ছে, তেতে যাচ্ছে। হয় চাদর দিতে হয়, না পিচবোর্ড দিতে হয়। সেই সময় খরার টাইমে পাথর তেতে আছে, সেই পাথর, উত্তপ্ত পাথরের উপরে বেলাল হাবশিকে শুইয়ে দিয়েছে। যে চামড়া গুলা উঠে গিয়েছে, ঝরছে রক্ত, মাংস দেখা যাচ্ছে, সেই সমস্ত ক্ষত জায়গায় খাবলের খাবল লবণ নিয়ে এই ক্ষত স্থানে ডটিয়ে দিয়েছে। কাফিরের দল। বুঝা গেল পূর্বের ইতিহাস আছে, কাফিরেরা মুসলমানের উপর অত্যাচার করেছে।
কোন দিন কোন যুগে কোন মুসলমান কোন বেধর্মীদের উপরে অত্যাচার করেছে তার রিপোর্ট নেই, ইতিহাস নেই, প্রমাণ নেই, দলিল নেই, কিন্তু তারা যেমন অত্যাচার করেছিল তারও ইতিহাস আছে, এখন অত্যাচার করছে, এই ইতিহাস তৈরি হচ্ছে, আগামীতে এদের অত্যাচার বলবৎ থাকবে। তার কারণ পূর্বের বাপদাদার স্মৃতি এরা ভুলতে পারে না। শয়তানি যে কর্ম এটাকে ত্যাগ করতে পারে না, শয়তানি যেটা কর্ম সেটা ছাড়তে পারে না। কিন্তু আমার নবী মুস্তাফার শিক্ষা হচ্ছে কেউ যদি তোমাকে মারে তাহলে ওকে মেরে বদলা নিতে হয় না। কেউ যদি তোমার ক্ষতি করে তাহলে তার বদলা যদি নিতে চাও তাহলে তার উপকার করে বদলা নাও, ক্ষতি করে বদলা নিও না। নবীর শিক্ষাটাই আলাদা, আদর্শটাই আলাদা। নবী মুস্তাফার শিক্ষাটা অনন্য শিক্ষা, পৃথিবীর মধ্যে দ্বিতীয় অন্য কেউ শিক্ষা দেয়নি। যাই হোক, বেলালে হাবশির গায়ে লবণ কচলে দেওয়া হলো। কত জ্বলবে, কত জ্বলবে, কিন্তু বেলালে হাবশির মুখ থেকে এ বাপ মরে গেলাম, এ মা মরে গেলাম, এই শব্দ বেরিয়ে আসেনি। শব্দ বেরিয়ে এসেছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে উল্টে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। কোন জায়গায় পড়ে থাকা মোটা ওজনদার পাথর ছেড়ে এনে বেলালে হাবশির সিনার উপরে চাপিয়ে দেওয়া হলো। উমাইয়া বাদশার নির্যাতন, অসহ্যনীয় নির্যাতন চলছে। বেলাল তুমি একবার বলো মুহাম্মাদের কলেমা ছেড়ে দিলাম, মুহাম্মাদকে ভুলে গেলাম, ইসলাম ধর্মকে বর্জন করলাম, তোমাকে আজাদ করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে। বেলালে হাবশি মুখ থেকে উচ্চারণ করে বলেছিলেন জান যাই যাবে কিন্তু ঈমান আমি ছাড়বো না, নবীর প্রেম ছাড়বো না। যার জন্য কেউ বলেছেন আপনার ইসলাম ধর্মের মুসলমান যারা ও যে আশিকানে মুস্তাফা जान देने से नहीं डरते, आशिकाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कोई परवाह नहीं करते। সত্যিকারে প্রকৃতপক্ষে যারা আশিকে রাসূল হবে, দিওয়ানায়ে রাসূল হবে, হুব্বে রাসূল যাদের অন্তরে থাকবে তারা জানের পরোয়া করবে না, দেহের চিন্তা করবে না। হযরতে বেলালকে বলেছিল তুমি কলেমাকে ছেড়ে দাও, কলেমা ভুলে যাও, নির্যাতন হচ্ছে। বেলালে হাবশি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এত অত্যাচারে অত্যাচারিত হয়েছেন, অপরাধটা কি? অপরাধ একটাই, কলেমা পড়ে মুসলমান হওয়া। অপরাধ একটাই, নবীকে নবী বলে মেনে নেওয়া। সেহেতু হে সুন্নি হানাফি মুসলমান, আপনারা যেহেতু নবীকে মেনে নিয়েছেন, আল্লাহকে এক বলে মানেন, আপনাদের প্রতিও নির্যাতন হবে, অত্যাচার হবে, কষ্ট হবে, কিন্তু আপনাদেরকে সহ্য করতে হবে, সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোরআন ঘোষণা করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারী যারা তাদের সঙ্গে আল্লাহ বিরাজ করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ায় ইসলামের আলো ছড়াবার জন্যই পাঠিয়েছিলেন। এখন মক্কাতুল মুকাররমায় সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়েছেন নবী, সহ্য করো, সবুর করো, ধৈর্য ধারণ করো। দুনিয়ার সামান্য কষ্ট যদি সহ্য করতে পারো তাহলে অনন্তকালের জন্য তুমি জান্নাতের সুখ লাভ করবে, এই বলে সান্ত্বনা দিয়েছেন। এবং বাস্তবেও সেটা দেখিয়েছেন। আমার নবীর প্রতিও নির্যাতন হয়েছে, নবীকে পর্যন্ত ছাড়েনি। যাই হোক বাবাজিরা, ইসলামের প্রচার এখনো চলছে, সাহাবায়ে কিরামদের উপরে অত্যাচার হচ্ছে। একজন সাহাবীর নাম আপনাদেরকে বলে দিচ্ছি, যিনার নাম হলো হযরতে খাব্বাব। কি নাম বললাম? নামটা মনে থাকবে না, খাব্বাব, খয়াকার বয়ে বয়ে আকার বয়া, খাব্বাব। এই খাব্বাবকে কয়েকটা কাফিররা মিলে মক্কার কোন গলিতে গ্রেফতার করলো, ধরলো। শোনো শোনো, তোমার ব্যাপারে শুনলাম তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো।
উনি বললেন হ্যাঁ মুসলমান হয়েছি। কলেমা পড়ে মুসলমান হয়ে এত সাহস করে বলছো তোমার বুকের পাটা এত? উনি বললেন বুকের পাটা কেন থাকবে না, যে নবী হচ্ছেন সমগ্র জগতের বাদশা, সেই বাদশাকে আমরা নবী বলে মেনে নিয়েছি, বুকের পাটা তো থাকবেই। কাফিরেরা প্রলোভন দেখালো তুমি কলেমা ছেড়ে দাও, ইসলাম ধর্মকে বর্জন করো, নবীর প্রেমকে ত্যাগ করে দাও, তাহলে তোমাকে আর কিছু বলবো না, স্বাধীনতা প্রদান করব, তোমাকে স্বাধীন বলে ছেড়ে দেবো। তিনি বলেছিলেন না, দুনিয়া ছাড়তে পারি কিন্তু নবী ছাড়তে পারবো না, দুনিয়া ছাড়তে পারি কলেমা ছাড়তে পারবো না, দুনিয়া ছাড়তে পারি ইসলাম ছাড়তে পারবো না, দুনিয়া ছাড়তে পারি আমি কোরআন ছাড়তে পারবো না। ইনার যখন এই ব্যাঘ্র গর্জনের আওয়াজ তারা শুনলো, তাদের প্লেনের আগুন টগবগ করতে লাগলো। ধরে আনা হলো খাব্বাবকে, চোখের সামনে কাঠ জ্বালিয়ে আগুন ধরা হলো। ইতিহাস পড়বেন ইসলামের, ইতিহাস পড়বেন, মনের পরিবর্তন আসবে। আগুন দাউ দাউ করে জ্বলছে, দুইজন কাফির দুই দিকে। হযরতে খাব্বাবের দুখানা পাকে ধরেছে একজন, দুখানা হাতকে ধরেছে একজন। এইভাবে ধরে চেড়ে যেই জায়গায় আগুন জ্বলছে, আগুনের অগ্নিশিখা উপরে উঠছে, সেই জায়গায় খাব্বাবকে ধরেছে। যত আগুনের অগ্নিশিখা তার পিঠে লাগছে, পিঠের চামড়া পুড়ছে, আগুনের উপরে পড়ছে। এই আগুনে পুরা অবস্থাতেও তিনি ইসলামকে ছেড়ে দেননি, কলেমা ভুলে যাননি, নবীর প্রেমকে ত্যাগ করেননি। তিনার মুখ থেকে শুধু কলেমাই বেরিয়েছিল, নবীর প্রেম ভালোবাসার কথাই বেরিয়েছিল। কিন্তু বাবাজিরা জানেন, যখন তার চামড়া পুড়ে পুড়ে হাড্ডিতে গিয়ে আগুন স্পর্শ করলো, হাড্ডির ভিতরে যে মজ্জাগুলা থাকে, সেই মজ্জাগুলা গলে গলে আগুনে পড়া মাত্রই, ইতিহাস প্রমাণ করছে, বৈজ্ঞানিকরা বলছে, জ্বলন্ত আগুনে যদি চর্বি ঢালা হয় আগুন দ্বিগুণ হবে, পেট্রোল যদি ঢালা হয় দ্বিগুণ হবে, ডিজেল যদি ঢালা হয় দ্বিগুণ হবে, হাড়ের মজ্জা যদি ফেলা হয় আগুন দ্বিগুণ হবে। কিন্তু হযরতে খাব্বাবের দেহে কোন মজ্জা ছিল? হাড় থেকে বেরিয়ে চুইয়ে চুইয়ে এই মজ্জাগুলো যখন ওই আগুনে পড়লো, কসম খোদার, সঙ্গে সঙ্গে সে আগুন নিভিয়ে গিয়েছিল। আগুন নিভিয়ে গেলেও তিনার পিঠ পুড়তে বাকি ছিল না, গোটা পিঠ পুড়ে গিয়েছে, গোটা পিঠের হাড্ডি গুলা গুনা যাচ্ছে। হযরতে খাব্বাব অজ্ঞান হয়ে গিয়েছিলেন, জ্ঞান ছিল না, সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তাহারা মরে গিয়েছে বলে সাইডে ফেলে দিল, মরে গিয়েছে, আর কোনো করার কিছু নেই, মরে গিয়েছে, চল ফেল। মরা বলে ফেলে চলে যাওয়ার পর আল্লাহ রব্বে কায়নাতের হুকুমে ওই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন জীবিত হয়ে উঠেছিলেন। কিন্তু সারাটা জীবন পিঠের চামড়া দিয়ে হাড্ডিকে ঢাকা যায়নি, হাড্ডি ঢাকা হয়নি। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, সেই সময় মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে হযরতে খাব্বাবকে ডেকে এনে পিঠের কাপড়টাকে খুলে মদিনার লোককে দেখিয়েছিলেন, তোমরা জান্নাত নাম শুনেছো, জান্নাতের দরজার কথা শুনেছো, কিন্তু জান্নাতের দরজা দেখোনি। খাব্বাবের পিঠটাকে ওপেন করে দেখিয়ে বলছেন, জান্নাতের যদি দরজা দেখতে চাও তাহলে সাহাবী রাসূলের চামড়াহীন পিঠের দিকে তাকিয়ে দেখো। বাবাজিরা, ইসলামের জন্যই তিনারা কষ্ট করেছেন, আমার নবীও কষ্ট করেছেন। আপনি হালকা কষ্ট করে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবেন না? এই অজগর পাড়ার যুবক ভাইরা, যুবক ছেলেরা, বেশি মেহনত করতে হবে না, অল্প সময়ের জন্য 5 ওয়াক্তের নামাজ, এটা হচ্ছে মূল পুঁজি আমাদের। আমরা যতই পীরপন্থী হই না কেন, যতই পীরের শ্রদ্ধা করি না কেন, যতই মিলাদ করি না কেন, যতই জালসা করি না কেন, যতই উরুস জুলুস করি না কেন, জশ্নে ঈদ মিলাদুন নবী মানাই না কেন, যতই মানাম, সবটাই ভালো, কোনটাই খারাপ নয়, কিন্তু সর্বের সেরা 1 নম্বর ইবাদত, সেই ইবাদতের নামটাই হলো নামাজ। নামাজ, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের যুবক ছেলেদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়ার যেন তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন, আরো মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্যাপারীরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সব চাইতে নয়, একমাত্র আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম যেটা,
সেই ধর্মটার নামই হলো ইসলাম। আর ওই ইসলাম ধর্মে দীক্ষিত আপনি আমি, ওই ইসলাম ধর্মে শিক্ষিত আপনারা আমরা। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে পরের উপরে নির্যাতন করিও না। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কোন বিধর্মীয় যদি হয় তাহলে তার ধর্মের প্রতি আঘাত আনিও না। আরো একটি মারাত্মক কথা বলে দিচ্ছি, নোট করে নেবেন। মাঝে মাঝে ইতিহাস শুনছেন যে কোন হিন্দু পরিবারের একটি ছেলে মুসলমান হয়েছে, কলেমা পড়েছে, মুসলমান হয়ে গিয়েছে, এরকম ইতিহাস শোনা যায় না? যায় না? তাহলে যে ছেলেটা নবীর শিক্ষা থাকে, যে ছেলেটা হিন্দু পরিবার থেকে এসে ইসলাম ধর্মটাকে পছন্দ করে কলেমা পড়লো, মুসলমান হলো, তার মা মুসলমান হয়নি, তার বাপ মুসলমান হয়নি। ছেলেটা মুসলমান হয়েছে, বাপ হয়নি, মা হয়নি। তাহলে ওর বাপ এবং মা পূজা পাবন যেগুলা করতে হয় হিন্দু শাস্ত্রে তারা করবে না? করবে না? আর এই ছেলেটা যেহেতু মুসলমান হয়ে গিয়েছে সে তো মুসলমান হিসাবে নামাজ পড়বে না? পড়বে না? নবী পাক বলছেন তুমি মুসলমান, আদর্শ দেখেন, শিক্ষা দেখেন, এই শিক্ষাটাকে নিয়ে গবেষণা করবেন। নবী বলছেন তুমি মুসলমান, তোমার মা কিন্তু ধর্মসূত্রে মুসলমান নয়, তোমার বাপ ধর্মসূত্রে মুসলমান নয়। যদি তুমি মুসলমান হওয়ার পর বাহ্যিকে কোনোদিন সচক্ষে দেখতে পাও যে তোমার মা কোনো ঝুড়িতে বা ডালিতে ফুল টুল নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছে, আর রাস্তায় যদি উঝট লেগে পড়ে গিয়েছে, কিংবা তোমার মা যদি অন্ধ হয়, তোমার মা যদি অন্ধ হয়, তোমার মা যদি অন্ধ হয়, মন্দিরে যাবে পুজো দিতে, যেটাকে তুমি মানো না, যেটা তোমার ধর্মের মধ্যে নাই, ধর্মের মধ্যে পাওয়া যায় না, কিন্তু ওই জায়গায় তোমার বিবেকের যেটা বিচার সেটা হচ্ছে এই যে মন্দিরে পূজা দিতে গেলেও মেয়েটি অন্য কেউ নয়, তোমার গর্ভধারিণী মা, যেহেতু তুমি তার বেটা, সে তোমার মা। এই সূত্রে, এই মর্মে তোমার দায়িত্ব হচ্ছে তোমার মা যদি মন্দিরে যেতে না পারছে তাহলে তার হাতটাকে ধরে মন্দির পর্যন্ত পৌঁছে দাও। এই শিক্ষাটা নবী দিয়েছেন, এই শিক্ষাটা নবী মুস্তাফা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। কাউরির বিরোধিতা করতে বলেননি, কাউরির দুশমনি করতে বলেননি, কাউরির হিংসা করতে বলেননি, বরং নবী মুস্তাফা আমাদেরকে পারলে উপকার করো, না পারলে কাউরির ক্ষতি করিও না। এই শিক্ষার উপরে আমরা যেন অটল থাকতে পারি। আরো একবার জোরে বলে দিন আল্লাহুম্মা আমিন। আগামী বছর হায়াতে থাকলে, বেঁচে থাকলে ইনশাআল্লাহ হদিস শুনবেন। এখন আমাদের শাইর ইসলামের কাছ থেকে দুটো নাতে রাসূল অথবা মানকাবাত একটু শুনে নেন। জোরে তো বলে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফৈজানে কলিমি, ফৈজানে কলিমি, दुल्हा मियाँ का दामन, मसरूर मियाँ का दामन, मसला के आला हजरात, नारे तकबीर, नारे रिसालत। तालीमी कमेटी अजगर पाड़ा ग्रामवासी जलसा जुबक बिंदु, नारे तकबीर, नारे रिसालत। दुरूद शरीफ पढ़ें। अल्लाह